আসসালামু আলাইকুম। চলে আসলাম শামীম টেক মোবাইল সার্ভিসিং থেকে। তো আজকে যে কাজটা নিয়ে আসলাম এটা হচ্ছে টাচ ডিসপ্লে চেঞ্জ। আমি ভিডিওটা আমার করার আগেই মনে ছিল না। তো ডিসপ্লেটাতে আটা দেওয়ার পর আমার মনে হলো যে একটু ভিডিও করে রাখি। পরবর্তীতে আমি কাস্টমারকেও আগে কিন্তু বলে নিচ্ছি, আপনারাও বলে নেবেন যে টাচ ডিসপ্লের কিন্তু কোনো গ্যারান্টি হয় না। আগে আটা লাগার আগে ডিসপ্লে ফিটিং দেওয়ার আগে কাস্টমারকে দেখাই দিবেন বা ফিটিং করে কোনো মানে হালকা করে ফিটিং করে ওনাদেরকে দেখাবেন আগে কাস্টমাররা যদি বলে বা কাস্টমার ভাই বা বোন যদি বলে যে না আমার ফোনটা ঠিক আছে, আপনি ডিসপ্লেটা লাগাই দেন, তাহলে আপনারা ডিসপ্লেটা লাগাই দিতে পারবেন। তাছাড়া দেখা যাবে যে আপনি না মানে চেক ছাড়া দেবেন, পরবর্তীতে সমস্যা হলে ওই রিস্কটা কাস্টমার নিতে চায় না। তো আমি কাস্টমারকে বলছি, বলার পর আমি ফোনটা ফিটিং করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। আর কিছু কথা বলি, যেটা হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ তাআলার। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিক দিবেই। কারণ আমার যতটুকু ধারণা বা শোনা কথা যে আল্লাহ তাআলা পৃথিবীতে একজনকে পাঠানোর আগে বা সৃষ্টি করার আগে তার রিজিক ফয়সালা করে দেয়। তো আলহামদুলিল্লাহ এই চিন্তা ভাবনা বা এই ধারণাটা নিয়ে আমি বেঁচে আছি। ইনশাআল্লাহ সামনেও এগিয়ে যাব। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলা আমার পাশে আছে ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার সব বিষয়কে বিশ্বাস করি এবং বিশ্বাস করেই চলি। এবং আমি সারাদিন যদি দোকানে বসে থাকি, কাস্টমার যদি না হয়, কাজ যদি না হয় তাও আমি নিরাশ হই না। কারণ রিজিক তো উপরওয়ালা আমার ফয়সালা করে দিয়েছে, রিজিক কোনো না কোনোভাবে আসবেই, আমি তো চেষ্টা করে যাচ্ছি। তো পরিশেষে একটা কথাই বলবো, কারো সঙ্গে ভাই লাগা যাবে না, কাউকে বাজ দেওয়ারও চেষ্টা করা যাবে না। দেখা যাবে অন্যের আপনি ক্ষতি চাবেন, কিন্তু ওই ক্ষতিটা নিজের হয়ে বসে থাকবে। তাই বলবো যে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না, আবার কাউকে মানে বাজ দেওয়ার চেষ্টা করা যাবে না, আমরা যেটা বলি আর কি। যেমন আমি আমাকে দিয়েই বলি, আমি যখন প্রথম দোকান দিই অনেক কাস্টমার মানে এক কথায় কি বলবো, ভেজালি কাস্টমার আমার কাছে পড়ছিল। এবং আমি মনে করি প্রত্যেকটা টেকনিশিয়ানেরই কপালে প্রথমে জুটবে। হ্যাঁ, এখন কেমন খারাপ কাস্টমার আমি বলি, যে একটা ফোনের সমস্যা নিয়ে আসছে, ওই সমস্যাটা আপনি সমাধান করে দিবেন, উনি পরবর্তীতে বলবে যে আমার তো এই সমস্যাটা ছিল না, তোমার কাছে আসি সমস্যাটা হয়েছে, সমাধান করে দাও। আপনি যদি সমস্যাটা সমাধান না করে দেন, দেখবেন যে চিল্লাচিল্লি করে দোকানের সামনে মানুষ পালা করবে, আর দোকানের আপনার চাবে যে দোকানটা যেন না আগায়। তো এই জন্য আপনাদেরকে কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, যাতে অন্য কেউ আপনার ভুল যেন না ধরতে পারে। এবং ফোন প্রথমে নেওয়ার সময় চেক করে নেওয়ার দরকার আমি মনে করি। যেসব ভাই টেকনিশিয়ানেরা আছেন, তারা যারা গ্রামে গ্রামে সার্ভিসিং করে থাকে, মোবাইল সার্ভিসিং করে থাকে, তাদের উদ্দেশ্যে বলা কথাটি, আপনারা প্রথম যে কাজটি করবেন, ফোনটি আগে চেক করে নেবেন যে কাস্টমারের যে আগে কি সমস্যা আছে, যতটুকু পারেন একটু চেক করে নিলে পরবর্তীতে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবেও না। তো এই ফোনটার ক্ষেত্রে আমি একটু বলি, এই ফোনটা কাস্টমার নিয়ে আসছে, ডিসপ্লে নাই, ডিসপ্লেতে কোনো আলো নেই। আমি এখন কাস্টমারকে কি হিসেবে ফোনটা নিব? তো পরবর্তীতে অন্য কোনো সমস্যা থাকতে পারে, আমাকে তো বলতেও পারে যে এই সমস্যাটা ছিল না। তো এই ক্ষেত্রে আমি ওনাকে বলে দিছিলাম যে ভাই দেখেন, যে আপনার ফোনটার টাচে কিন্তু আলো নেই, আপনার টাচে আলো এনে দিব, নতুন টাচ ডিসপ্লে লাগিয়ে দিব। এর পরবর্তীতে কোনো যদি সমস্যা হয়, সেটা কিন্তু দায়ভার আমি না। তো উনি বলছিল যে সমস্যা হবে মানে, তো আমি বলছিলাম যে দেখেন, এসব অনেকেই বলে যে এই সমস্যাটা ছিল না, আসলে আপনার ফোনে যদি সমস্যা থাকে তাহলে সমস্যা দেখা দিবে, আর সমস্যা যদি না থাকে তাহলে তো দেখা দিবে না, কোনো কথাই নেই। তো উনি বলছে আমার আগে ফোনে কোনো সমস্যা ছিল না। তো আমি বলছি যে আচ্ছা হোক, আলহামদুলিল্লাহ, আগে যদি কোনো সমস্যা না থাকে তাহলে টাচ ডিসপ্লে লাগালে কিন্তু সমস্যা হবে না। আর টাচ ডিসপ্লের সাথে মাদারবোর্ডের কোনো সম্পর্ক নেই যে মাদারবোর্ড টাচ ডিসপ্লে লাগাইলাম, মাদারবোর্ডের থেকে সমস্যা হয়ে গেল। তো টাচের কাজটা আমি মনে করি আমার কাছে সহজ মনে হয় বাটন সেটের থেকেও। আর যেসব ভাইয়েরা আছেন গ্রামে, যেহেতু আমরা টেকনিশিয়ান আমরা আছি যারা, বাটন ফোনের কাজ কখনোই যে ছোট কাজ ছেড়ে দেই এটা করার কখনোই চেষ্টা করবেন। এই কাজগুলো আসলে আপনাদের কাজ কমাই দিবে। দেখা যাবে যে ছোট কাজ থেকে কিন্তু বড় কাজ আসে, এটা আমি আমার ধারণা থেকে যতটুকু জানি আর বা কিংবা বুঝি। তো ফিটিং করার পর আমি কাস্টমারকে বললাম, বলার পরও আবার কাস্টমার বলছে যে বাবা সরি ভাইয়া, একটু রাবারগুলো ভালো করে লাগাই দিও। তো ভালো করে লাগাই দিতেছি। তো কে কেমন করে লাগায় জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।